হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই ক্লাস 10-এর ম্যাথ সাজেশন ক্লাস এর আগে আমাদেরকে 4 নম্বর 3 নম্বর ক্লাস পর্যন্ত হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখে আসবে। আমাদের প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা 4 নম্বর প্রবলেমটা নিয়ে এসেছি তোমাদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা হচ্ছে অনুপাত সমানুপাতের একটা অঙ্ক, ঠিক আছে? তো আমরা এখানে এক্স ইজ ইকালস টু 4ab বাই এ প্লাস বি দেওয়া আছে। বলছে যদি এক্স ইকালস টু 4ab বাই এ প্লাস বি হয় তাহলে দেখাই যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকালস টু টু। মনে রাখবে এই ধরনের অঙ্ক বেশিরভাগই উত্তর কিন্তু টু হয়, ঠিক আছে? অনেক সময় তোমাকে এখানে 4ab না দিয়ে অন্য কোনো সংখ্যা দিতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? জাস্ট একটু ভালোভাবে ভেবে নেবে তাহলেই পারবে। অনেক সময় দেখা যায় যে এখানে 15 2√15 দিয়েছে, নিচেই দেখাচ্ছে √3 প্লাস √5 এরকম দিচ্ছে, ঠিক আছে? তো সেগুলো দেখে নেবে। এই অঙ্কটা যদি পারো তাহলে দেখবে বাকি অঙ্কগুলো সব তোমাদের কিন্তু হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমরা প্রথমে কি করব, এটাকে জাস্ট সলিউশনটা একবার বুঝে নাও, অল্প একটুখানি টাইম দিয়ে এই অঙ্কটা দেখে নাও, তোমরা পেরে যাবে। এই অঙ্কটাকে আমরা এক্স ইকুয়ালস টু এটাকে আমরা লিখব। জাস্ট এটাকে লিখলাম, লিখে আমি 4ab-টাকে চেঞ্জ করছি। কিভাবে দেখো, ভাঙিয়ে নিচ্ছি। 2a ইন্টু 2b। এটা বুঝবে কিভাবে, এই দিকে একবার তাকাবে যে আমাকে 2a আনতে হবে, তাহলে কিন্তু আমাকে এখানে 2a ইন্টু 2b করতে হবে। তাহলেই কিন্তু গুণ করলে 4ab আসে। সুতরাং আমরা এটাকে 2a ইন্টু 2b করে নিলাম। এইবারে নিচেই থাকবে, আমরা কি করব, এটাকে জাস্ট এই 2aটাকে এক্স এর নিচে পাঠিয়ে দেবো। ওকে, এক্স এর নিচে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স বাই 2a হলো, তাহলে এ পাশে পড়ে রইল কি 2b বাই এ প্লাস বি। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তোমরা প্রত্যেকেই জানো আশা করি যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি, এই এক্স এর সঙ্গে নিচেরটা গিয়ে একবার যোগ করবে, আবার এক্স থেকে কিন্তু নিচেরটাই বিয়োগ হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। সেম জিনিস উপরে লিখবে একবার, আর ঠিক চিহ্নটাকে বদলে নিচেই লিখবে, সেম জিনিস কিন্তু হবে। ওকে, পরেরটা তাহলে কি হবে, 2b, আর নিচেরটা কি হবে, ওপরে গিয়ে এই পার্টটায় যোগ হবে, এই যে a প্লাস বি হয়েছে। আবার কি হবে, নিচেই ঠিক সেম জিনিসই বসবে, বাট প্লাসটা মাইনাস হবে। ভালো করে দেখো, জাস্ট সেম জিনিস কিন্তু লিখতে হবে, প্লাসটা মাইনাস হবে। ওকে, এটাকেই কিন্তু আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলি। পাশে লিখে দেবে যোগ ভাগ করে পাই। তাহলে পরের লাইনে আমরা বা দিয়ে কি লিখব, এবারে দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে আমাদের কি আসছে দেখো, এখানে এই বি দেখো 2b, আর এখানে দেখো a প্লাস বি, এটা যদি ব্র্যাকেট উঠে যায় তাহলে a প্লাস বি হয়। তাহলে এটা কি হবে, বি আর বি গুণ যোগ করলে, এখানে 2b সঙ্গে যোগ করলে 3b হলো, পাশে প্লাস a হলো। নিচেই কিন্তু আমাদের দেখো 2b, এখানে যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে। আমি নিচেরটা দরকার আর একবার লিখে দিই, 2b মাইনাস অফ এটা। তাহলে এখান থেকে দেখো 2b থেকে b হচ্ছে, তাহলে b মাইনাস a হচ্ছে নিচেই। ওকে, খুব সাবধান এই জায়গাটায়, হ্যাঁ। b মাইনাস এ ইজ ইকুয়ালস টু, তাহলে হচ্ছে 3b প্লাস এ বাই a মাইনাস বি। কি আর কেন এটা লিখলাম, কারণ আমার সুবিধা হবে পরের অঙ্কের জন্য, মানে পরের পার্ট যখন আমরা করব তখন সুবিধা হবে। এইটাকে জাস্ট চেঞ্জ করলাম, মাইনাস দিয়ে একটা গুণ করলাম, একটা মাইনাস আমি বা কমন নিলাম ভাবতে পারো। তাহলে মাইনাস কমন নিয়ে 3b প্লাস এ বাই এ মাইনাস বি, এটাকে আমরা রেখে দিলাম, বা 1 নম্বর হিসেবেও তুমি বলে রাখতে পারো, এটাকে 1 নম্বর হিসেবেও দিয়ে রাখো। চলো আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্ট ঠিকই আবার একই, এখান থেকেই আসবে একইভাবেই এক্স ইকুয়ালস টু 4ab বাই এ প্লাস বি লিখলাম। আমি এটাকে আগে 2b লিখব, তারপরে 2a লিখব, কারণ আমার এই পার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। ভালো করে দেখো, এই পার্টটা কিন্তু এখান থেকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? এবার আমাকে এই পার্টটা তৈরি করতে হবে, পরের পার্টটা। তার জন্য কিন্তু আমি এই 2b যেহেতু, তাহলে আমি 2b-টাকে আগে রাখলাম, রেখে ঠিক এখানেও কিন্তু আমাকে সেম কাজ করতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আমি এটা একটু মুছে দিই, প্রেস করে নিই একটু। দেখো এটাকে কি করব, এই 2b-টাকে এক্স এর নিচে পাঠিয়ে দিলাম, আর 2a বাই এ প্লাস বি হলো।
পরের লাইনে আমরা বা দিয়ে লিখব। পরের লাইনে আমরা ঠিক একইভাবে এখানে যেরকম করেছিলাম ঠিক একইভাবেই আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইজিক্যালস টু টু এ প্লাস এ প্লাস বি বাই টু এ মাইনাস এ মাইনাস বি, এটা আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে পাবো। এবারে আমরা কি করব, ঠিক একইভাবেই আমরা ক্যালকুলেশন করব উপরে। উপরে দেখো এবার কিন্তু 3a হচ্ছে, এখানে কিন্তু আগে 3b হয়েছিল, ঠিক আছে, যেহেতু একটু আলাদা সুতরাং চেঞ্জ তো হবেই, প্লাস বি। আর নিচেই দেখো এখানে কি হচ্ছে 2a মাইনাস, যদি আমরা এখান থেকে ভিতরে গুণ করে দিই তাহলে আসছে 2a মাইনাস অফ এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের দেখো এ যদি আমরা এখান থেকে বিয়োগ হয়ে যায় তাহলে এ মাইনাস বি হচ্ছে, ওই এখানে কিন্তু এ মাইনাস বি ওই কারণে তৈরি করে রাখা ছিল। ওকে, তাহলে দেখো আমরা দুটো পার্ট পেয়ে গেলাম। এটাকে যদি আমরা সাপোজ 1 নম্বর হিসেবে ভাবি আর এটাকে যদি আমরা 2 নম্বর হিসেবে ভাবি, তাহলে এই 2 নম্বর আর এবং 1 নম্বরকে আমরা যদি এই পার্টটুকুতে ওদের ভ্যালুগুলো পুট করে দিই তাহলে কিন্তু হয়ে যায়, অথবা যদি 1 আর 2 যোগ করো তাহলেও হবে। যদি বলো যে 1 ও 2 যোগ করে পাই তাহলেও হবে, 1 ও 2 যদি আমরা বলি যোগ করে পাই। চলো তাহলে দেখবো এবারে যোগ করলে এই পার্ট দুটো এবং এই পার্ট দুটো যোগ হয়ে যাচ্ছে পাশে, আর এই পার্ট দুটো আর এই পার্ট দুটো একসঙ্গে ওপাশে যোগ করছে। এবারে দেখো যেহেতু দুজনের নিচে এ মাইনাস বি, তাহলে আমি নিচেই একটাই এ মাইনাস বি লিখবো। আর উপরে আমাদের কি হচ্ছে দেখো, এই মাইনাসটা কিন্তু মনে রাখবে এটার সঙ্গে কিন্তু গুণ হয়, যেহেতু এখানে মাইনাস আছে মানে দুজনের সঙ্গে গুণ হবে, অর্থাৎ মাইনাস 3b প্লাস মাইনাস এ। আর পাশে দেখো এটা প্লাস 3b প্লাস 3a প্লাস বি। আমরা কি করছি এটাকে খেয়াল করে দেখো, এখানে 3a মাইনাস এ অর্থাৎ 2a হবে, আর এখানে b মাইনাস 3b অর্থাৎ 2b হবে। আমি 2টা কমন নিলাম। ওকে, নিয়ে দেখো এখানে a মাইনাস বি আর a মাইনাস বি কিন্তু আমরা ক্যান্সেল করতে পারছি, সুতরাং এখানে কিন্তু আমাদের 2 প্রমাণিত। ওকে, একদমই সহজ, জাস্ট একটু দেখে নাও, যদি প্রয়োজন হয় স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। তো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ক্লাস 11 এবং 12-এর ম্যাথ পরবর্তীকালে পাওয়ার জন্য, ঠিক আছে। অথবা আরও বিভিন্ন ধরনের ম্যাথ আমরা এই চ্যানেলে করাবো, তো তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ। ওকে, চলো।